হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সেই সম্বন্ধে কথা বলবো যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখন কিন্তু সবার মোটামুটি পরীক্ষা স্টার্ট হচ্ছে, কারো শুরু হবে, কারো শুরু হয়ে গেছে। তাদের জন্য আজকে বলবো, আজকে স্টুডেন্টসদের জন্য বলবো যে তারা ঠিক এই সময় কি ধরনের খাবার খাবে যাতে তাদের কনসেন্ট্রেশন ঠিক থাকে, শরীর সব দিক দিয়ে সুস্থ থাকে, পেটের কোনো প্রবলেম না হয়, কোনো রকম শরীর খারাপ যেন না হয়, সেই ধরনের ডায়েটের কথা বলবো। প্রথমত বুঝতে হবে প্রত্যেকটি স্টুডেন্ট নিজে অনেকটা ডিটারমিনেশন নিয়ে অনেক টাইম দিয়ে নিজেরা প্রিপেয়ার হয়, কিন্তু অনেক সময় শারীরিক অসুস্থতার জন্য তারা প্রপারলি সেই পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু প্রপারভাবে নিজে যেটা শিখেছে বা নিজে যেটা তৈরি করেছে সেটা অ্যাপ্লাই করতে পারে না। তাই আজকে এমন কিছু লাইফস্টাইল হেলদি ফুডের কথা বলবো যেগুলো কিন্তু এই পরীক্ষার সময় অবশ্যই মেনটেন করা খুব জরুরি। প্রথমত বুঝতে হবে যে এই সময় বাচ্চাদের প্রচুর পরিমাণে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো থাকে, এবং যার ফলে কিন্তু ঘুম ঠিক করে না হওয়া, পেটের প্রবলেম, এই ধরনের সমস্যা খুব দেখা যায় স্টুডেন্টদের মধ্যে। তাই যেটা করতে হবে যে তাদের প্রত্যেকটা খাবারে যেন প্রোটিন রিচ ফুড থাকে সেটা কিন্তু দেখতে হবে। কারণ যখন তারা রাত্রির জেগে পড়ছে বা অনেক সকালে উঠে পড়ছে, কনস্ট্যান্ট একটা খিদে পাওয়া, একটা ক্রেভিং থাকে। অনেক সময় সেটা বডির রিকোয়ারমেন্ট না হওয়া সত্ত্বেও যেহেতু তারা অ্যাংজাইটি, স্ট্রেসে থাকছে, তাই খাবারগুলোর ইচ্ছা কিন্তু তাদের মধ্যে থাকছে, এবং সেই সময় যদি কোনো সুগারি ফুড বা কিছু ভুল খাবার খেয়ে নেওয়া হয় সেটা কিন্তু পেটের সমস্যা এবং তার সাথে সাথে ড্রাউজিনেস বাড়িয়ে দিচ্ছে, ঘুম পাওয়ার টেন্ডেন্সি বাড়িয়ে দেয়। তাই বুঝতে হবে যে এক্স্যাক্টলি কি ধরনের স্ন্যাক্স, কি ধরনের ফুড তারা সারাদিন ফলো করবে। প্রথমত ঘুম থেকে উঠে যেটা করতে হবে যে প্রপার একটা ব্রেকফাস্ট খাওয়া। অনেকেই আছে পড়াশোনার চাপেতে ব্রেকফাস্টটা স্কিপ করে দেয়, কিন্তু সেটা করলে হবে না। একটা প্রপার ব্রেকফাস্ট যেখানে একটা প্রপার প্রোটিন ফুড থাকবে, সেটা ডিম হতে পারে, বয়েলড এগ হতে পারে, পোচড এগ হতে পারে। এছাড়া যারা ডিম খায় না তারা ছানা বা পনিরের কিউবস খেতে পারে। তাছাড়া আরও যেটা আছে, আরও যেগুলো খাওয়া যায়, যেরকম ছাতুর শরবত তারা প্লেন খেতে পারে। কারো যদি স্প্রাউটস খাওয়ার প্রবণতা বা খেলে প্রবলেম না হয় তাহলে স্প্রাউটস তারা সিদ্ধ করে সেটাও কিন্তু খেতে পারে। মানে ডায়েটের মধ্যে, ব্রেকফাস্টের মধ্যে অবশ্যই একটা প্রপার প্রোটিন থাকতে হবে। ডিম হলে সেটা সব থেকে ভালো হয়, আর যারা ভেজিটেরিয়ান তারা পনির, ছানা এগুলো কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন। তার সাথে একটা প্রপার অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট থাকবে এবং একটা ফল থাকবে। এটা হচ্ছে তাদের ব্রেকফাস্ট হওয়া উচিত। নেক্সট এটা যে স্ন্যাকিং অপশন, স্ন্যাকগুলো কিন্তু খুব বিবেচনা করে চুজ করে রাখতে হবে বাচ্চাদের জন্য। তারা স্ন্যাক্স হিসেবে ছোট ফল খেতে পারে একটা, সেটা আপেল হতে পারে, বেদানা হতে পারে, যে কোনো রকমের ফল, যেটা পেয়ারা হতে পারে, যে সিজনাল ফলগুলো এখন পাওয়া যাচ্ছে সেগুলো সেটা খেতে পারে। এছাড়া কিছু নাটস অ্যান্ড সিডসের মিক্সচার, কারণ হেলদি ফ্যাট আমাদের মাথার কাজ করতে, কনসেন্ট্রেশন পাওয়ারও কিন্তু অনেকটা হেল্প করে। তাই হেলদি ফ্যাট যেরকম আমন্ড, বাদাম, ওয়ালনাট বা কিছু পামকিন সিডস, রোস্টেড সানফ্লাওয়ার সিডস, এগুলো রোস্ট অবস্থায় রেখে দিতে হবে যাতে স্টুডেন্টরা পড়াশোনার সময় যখন স্ন্যাকিং অপশন বা স্ন্যাক খেতে চাইছে তখন যেন তাদের কাছে এগুলো হ্যান্ডি থাকে। এছাড়া প্লেন পপকর্ন হতে পারে, মাখানা হতে পারে, এগুলোও কিন্তু তারা খেতে পারে। এই সময় প্রচণ্ড পরিমাণে প্যারেন্টসদের একটা থাকে যে একটা বড় হেলথ ড্রিঙ্কস খাইয়ে দিই বা একটা কোনো সুগারি ড্রিঙ্ক তারা খেয়ে নিচ্ছে, প্রচুর এনার্জি পাচ্ছে। না, এটা একদম করবেন না। কারণ এই যে সুগারি ড্রিঙ্ক বা হেলথ ড্রিঙ্কসগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে, যেটা কিন্তু বাচ্চাটা খেয়ে হয়তো সেই মুহূর্তে একটা এনার্জি ফিল করলেও পরবর্তীকালে সেটা কিন্তু ঘুম বা ড্রাউজিনেসকে বাড়িয়ে দিতে পারে। তাই এই ধরনের খাবার একদম না, যতটা সম্ভব হোম কুক ফুড, সেই ধরনের খাবারগুলো কিন্তু তাদের দেওয়া উচিত। নেক্সট যেটা বলবো যে এই যে স্ন্যাকিং অপশনটা গেল, এর যে প্রপার একটা লাঞ্চে এমন কিছু হেভি দেবেন না, অর্থাৎ ভাত রুটির পরিমাণ, প্রচুর পড়াশোনার চাপ তাই বেশি করে ভাত রুটি খেয়ে নাও, এরকম একটা গার্জেনদের জেনারেল টেন্ডেন্সি থাকে, কিন্তু সেটা একদম করবেন না। একটা নর্মাল ভাত রুটি যেরকম হওয়া উচিত, অর্থাৎ দুটো রুটির সাথে এক বাটি ডাল, সবজি, তার সাথে যদি চিকেন বা মাছ থাকে সেটা, বা ভাত খেলে ভাতের সাথে ডাল, সবজি, তার সাথে ফিশ বা চিকেন যা থাকলো সেটা। যারা ভেজিটেরিয়ান তারা সয়াবিন খেতে পারে, পনির খেতে পারে, ডাল খেতে পারে। কিন্তু পরীক্ষা এসেছে বলি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রিচ ফুড খাইয়ে দিচ্ছেন বাচ্চাদের, সেটা একদম করবেন না। জেনারেল একটা নর্মাল ডায়েটের মধ্যে রাখলে কিন্তু তাদের পেটের যেরকম সমস্যা থাকবে না, কোনো রকম ঘুমের ভাব বা ড্রাউজিনেস যেরকম আসবে না, তার সাথে সাথে এনার্জিও ফিল করবে সারাদিন। তাই লাইট যেরকম একটা প্রপার লাঞ্চ হতে পারে সেটাই অবশ্যই তাদের দেওয়া উচিত, এবং তার সাথে অবশ্যই ভেজিটেবলস থাকা উচিত। নেক্সট যেটা যে স্ন্যাকিং অপশন যেটা বললাম সেটা তারা বিকেলেও ফলো করতে পারে, এবং ডিনারের মধ্যে যেটা বলবো হালকা লাইট ডিনার, অর্থাৎ
অর্থাৎ ভাত দিতে পারেন, ভাতের সাথে মাছের ঝোল থাকলো বা চিকেনের স্টু থাকলো, প্লেন সবজি ভাত বা ডাল, যারা ভেজ তারা ডাল খেতে পারে, সবজি খেতে পারে, এরকম প্লেন খাবার দেবেন। প্রচণ্ড পরিমাণে বাচ্চার এই সময় তাদের কিন্তু ক্রেভিংয়ের টেন্ডেন্সি অনেক বেশি থাকে। তারা অনেক সময় বলে যে আমরা একটু চাউমিন খেতে চাই, আমরা একটু জাঙ্ক ফুড স্ন্যাক্স এগুলো খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেগুলো একদম না দিয়ে প্রপার বাড়িতে তৈরি হোম কুক ফুড সেটা দেওয়ার চেষ্টা করবেন। এবং অনেকেই আছে যে এই সময় টেনশনে কোনো রকম খাবার খেতে চায় না, তারা খাবারগুলোকে একদম বাদ দিয়ে দেয়, সেটা কিন্তু একদমই চলবে না। খাবার প্রপারভাবে খেতে হবে, প্রত্যেকটা মিল খেতে হবে, তবেই কিন্তু এনার্জি ব্যালেন্স সকাল থেকে রাত্রি অবধি প্রপার মেনটেন হবে। এবং পরীক্ষা দেওয়ার সময়ও যে এনার্জি দরকার একটা মানুষের, পড়ার সময় যে একটা এনার্জি দরকার, সেটাও কিন্তু তারা প্রপারভাবে পাবে। তাই এইভাবে প্রপার একটা ডায়েট ফলো করলেও কিন্তু তারা সুন্দরভাবে সুস্থ থেকে এক্সাম দিতে পারবে আশা করা যায়। তাই যেই টিপসগুলো আজকে বললাম অবশ্যই সেগুলো ফলো করুন, এবং অবশ্যই এই নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে বা কিছু জানার থাকলে আমাকে জানাতে একদম ভুলবেন না। সবাই চেষ্টা করুন এই ভিডিওটা শেয়ার করতে, কারণ এটা অনেকের হয়তো কাজে লাগতে পারে। যতটা পারবেন লাইক শেয়ার করুন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে। আশা করছি এই টপিকটা সবার পছন্দ হবে। যদি এই নিয়ে আরও কিছু জানার থাকে আমাকে জানাবেন, আরও নতুন টপিক কি সম্বন্ধে জানতে চান সেটাও জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকবেন, সবার পরীক্ষা খুব ভালো হোক, সবাই খুব ভালো রেজাল্ট করুক। সবার সাথে আবার দেখা হবে।